সালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন বাজতেছে রাত আনুমানিক প্রায় 8টা-9টা। আমি এখন যেখানে আছি, অলরেডি আগের ভিডিওতে বলা হয়েছে যে আমি এখন গ্রামীণ পরিবেশে আছি, নানুর বাড়িতে আছি। তো নানুর বাড়িতে আজকে আছি আমি, আসছি একটা অনুষ্ঠানটা হলো আমার মামাতো বোনের বিয়ে, মেজোটার বিয়ে আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। তো আমি কখনো কারো বিয়ের অনুষ্ঠানে যাইনি, লাস্ট মনে হয় আমার ছোট মামার বিয়ের অনুষ্ঠানে আসছি। তো এখন আবার এই মামাতো বোনের বিয়েতে আসা হলো। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা বিয়ের অনুষ্ঠানে কি করা হয়, কিরকম আনন্দ ফুর্তি বা কি জিনিসটা কি করা হয়, এটাই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো আর কি। তো সর্বপ্রথম আমি দেখাবো আপনাদেরকে, এটা হলো সেই কুখ্যাত টেবিল। এটার ভিতরে মনে করেন যে বসে হাজার হাজার মানুষ ভালো মন্দ খেয়েছে, ঠিক আছে। এগুলো সেই টেবিল। আর আমরা যদি এদিকটা যাই, মনে করেন এটা হলো সেই খানদানি চেয়ার। এই চেয়ারে বসে কিন্তু সবাই খায়, ঠিক আছে। এটা হলো সেই চেয়ার। আর গাড়িটা মনে করেন যে মালিক পক্ষের। তো এগুলোর ভিতরে হলো চাননি। এই চাননিগুলা দিয়ে মনে করেন যে বিশাল করে প্যান্ডেল সাজানো হবে। এই প্যান্ডেলের ভিতরে মানুষ বসে বসে খাবে আর পাত দিয়ে। আর মনে করেন যে এটা হলো বাঁশ। এই বাঁশ কিন্তু মূলত অনেক কাজে খাটানো হয়। এই বাঁশগুলো মনে করেন যে এখন প্যান্ডেলের কাজেও খাটে, আবার আমরা সাধারণত মানুষেরও বাঁশ দিই, সেই কাজেও খাটে। আবার শেষ বিদায়ের সময় কিন্তু কবরে বাঁশটা দেয়, সেই জায়গায় কিন্তু বাঁশ কাটে, মানে মৃত্যুর পরে কোনো চান নাই, ওইখানেও বাঁশ দেয়। যাই হোক, আমরা এখন ওদিকে দেখাবো, আসুন। এদিকে যদি আমরা আসি, তবে আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে প্রাকৃতিক যে বাতাসটা, এই বাতাসটা কিন্তু মনে করেন যে কোটি কোটি টাকা দিয়েও কিন্তু কিনে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কুদরতি বাতাস। তো এটা কিন্তু যারা শহরে আছেন তারা কিন্তু পাবেন না। আমরা গ্রামে আছি কিন্তু আমরা ফিল করতেছি। অবশ্য শুনতেই পাচ্ছেন কি শস্য বাতাস, গাছের পাতা নড়চড় করে চারিদিকে দেখাচ্ছে, গাছের পাতা নড়মড় করতেছে। তো এই যে লাইটটা দেওয়া হইলো, এটা মূলত লাইটিং এর জন্য দেওয়া হয়েছে, যাতে আলোটা ঠিক মতো হয়, মানুষের কাজকর্ম করতে যাতে সুবিধা হয়। আর যদি মনে করেন যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ এখানে গ্রামে কোনো বিশ্বাস নেই, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবেই। তো সেই জন্য মনে করেন যে জেনারেটরের ব্যবস্থা করা আছে। তো এদিকে আমাদের এই পর্যন্ত এরিয়া মোটামুটি আমি এটা দেখালাম। এখন চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না বান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। এমনকি আজকের এই অনুষ্ঠানে আমরা অতিথি মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করবো, সেটাও আপনাদেরকে বলবো। কি কি আইটেম বা কি কি খাবার এখানে দেওয়া হবে, সেটাই আপনাদের মাঝে আজকে বলবো। তো আমাদের সাথে আসতে থাকুন, আমি দেখাচ্ছি। এখানে মনে করেন যে আমাদের সম্মানিত বাবুর্চি ভাইয়েরা কাজকর্ম করতেছে, ঠিক আছে। তো এখানে তারা অলরেডি কাজের জন্য লেগে গেছে। মনে করেন যে এখানে ডিমের ব্যবস্থা আছে, তারপরে মোরগের ব্যবস্থা আছে, পক মোরগ। তারপর মনে করেন যে সবাই পরিশ্রমী মানুষ, তারা কাজ করতেছে। সরি মিস্টেক হয়ে গেছে। তারপরে মনে করেন যে ডিমের ব্যবস্থা আছে। মোরগ তো অলরেডি কোটা শেষ না, মোরগ কিন্তু অলরেডি কোটা শেষ। আর আছে মাছটা যদি আমরা আপনাদেরকে দেখাই, যাই হোক মাছটা দেখাতে পারছি না, মাছটা ওই ট্রের ভিতরে আছে, ঠিক আছে। আর মনে করেন যে এরপরে যাবতীয় যেটা আছে, পানি, দই, মিষ্টি, যা যা লাগে এগুলো সবকিছুরই ব্যবস্থা আছে। তো যাই হোক, আমাদের বাবুর্চি ভাইয়েরা অলরেডি রান্নাবান্নার কাজ চলমান রাখতেছে। তো ওনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, ওনারা ঠিক মতো রান্নাবান্না করে দিতে আমরা লুচু লুচু করে খেতে পারি আর কি, ঠিক আছে। অনেক টেস্টি খেতে পারি। তো আসুন, এদিকে আমরা আরো একটা কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করব। সেটা হলো এই যে আমাদের যে বিয়ে শাদীটা হয়, মানুষ মূলত দুটো সময় একসাথে হয়। একটা হলো মানুষের মৃত্যুর সময় সকল আত্মীয় স্বজন একসাথে হয়। আর আরেকটা জিনিস হলো এই যে বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা সকল আত্মীয় স্বজন কিন্তু একসাথে হই। এই দুইটা সময় কিন্তু আমরা আত্মীয় স্বজনরা একসাথে হতে পারি। এর আগে হয়তো দুইটা ঈদে হয়, কিন্তু ঈদে এবং বিবাহের দিন আত্মীয় স্বজনের অনেক দেখা যায়। তো এই হলো অবস্থা। তো যাই হোক, আগামীকালকে অনুষ্ঠান, খাওয়া দাওয়া আগামীকাল চলবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকাল খাবার পরিবেশন বা কিভাবে পরিবেশন করা হচ্ছে একটা বিয়ে বাড়িতে, দায়িত্বটা কি জিনিস, নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।